যারা আমার ট্যাঙ্কের আউটলাইন সম্পর্কে জানেন না তাদের জন্য আবারও একটি ভিডিও করছি। দেখুন, আমার এই যে নতুন যে ট্যাঙ্ক করেছি, এখান থেকে এই দিকে একটা লাইন রেখেছি, এটা দিয়ে পানি যাচ্ছে। আর এখানে আমি এই যে আউটলাইন রেখেছি, এই আউটলাইন থেকে পানিটাকে ছেড়ে দেবো। তো যারা আমার আগের ভিডিওগুলো স্কিপ করে গেছেন, যারা জানেন না যে পানিটা কিভাবে ছেড়ে দেই, তো এই যে দেখেন ট্যাঙ্কটা ভরে গেছে এবং এখানে আউটলাইনের মাথা রেখেছি। এখানে লকটা খুলে দিলে এই মাথা দিয়েই পানি যতটুকু বের হবে এইটুকুই হচ্ছে আউটলাইনের পানি। বাদ বাকি নিচে আর পানি যাবে না, ওইটুকুই পানি থাকবে। তো আমি নিশ্চিন্তে সারা রাত ঘুমাতে পারি এই আউটলাইনটা এইভাবে ছেড়ে রেখে। তো যারা আমার এই ট্যাঙ্ক সম্পর্কে জানতে চান তাদের আজকে একটা সলিউশন দিলাম। আবারও এই রকম ভিডিও আমার চ্যানেলে প্রায় 8-10টা রয়েছে, যে ভাই আপনি ট্যাঙ্কের পানি কিভাবে ছেড়ে দেন, এই ভিডিও করার জন্য বলেছে বারবার। তো এই যে সেটাই দেখালাম আবারও আপনাদেরকে। দুটো ট্যাঙ্ক, এটা তো নতুন ট্যাঙ্ক আর এটা হচ্ছে পুরাতন ট্যাঙ্ক। তো দুটোরই সংযোগ আমি এখানে করে রেখেছি, প্লাস একটা পাইপের মাধ্যমে লাইন করে রেখেছি যাতে এখান থেকে পানি এটা চলে যায়। তো এখনও যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি আবারও দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে দেখানো বা শেখানোই হচ্ছে আমার কাজ, আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য, আর কিছু নয়। আপনারা যতবার প্রশ্ন করবেন আমি ততবারই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যদি কিছু সময় ধরে আপনাকে দেখাই, একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাতে চাই। আমার মাছগুলো মনে হয় এটা থেকে ওটাতে পার হয়ে যাচ্ছে, বড় মাছগুলো যতদূর সম্ভব, অথবা পার হওয়ার চেষ্টা করছি। কারণ যেহেতু আমি ট্যাঙ্কের মুখ খুলে দিয়েছি, এদিক থেকে পানির একটা হালকা স্রোত থাকবে, তো যে কারণে হয়তোবা ওইটা থেকে মাছ এটাতে পার হতে পারে। তো হলেও সমস্যা নেই, পরবর্তীতে আমি চেঞ্জ করে দেব। এটাতে শুধুমাত্র শর্টেল রাখা আছে এবং এটাতে বড় মাছগুলো আছে রাখা আছে, গোল্ডফিশ, কৈকার যেগুলো আছে সব এটাতে রাখা আছে। তো পানি যাওয়ার সময় দু একটা এটাতে পার হয়ে আসতে পারে, পরে আবার সেগুলোকে চেঞ্জ করে দিতে হবে। ইভেন এটাতে আমার কিছু শর্টেল রয়ে গেছে, যেগুলো এইরকম কারণে এরকম সিচুয়েশানগুলোতে এটাতে পার হয়ে গেছে, যেগুলো এখনও আসেনি। তো যদি একটু পানি কমে যায় তাহলে আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি, একটু ওয়েট করবেন। আমি জাস্ট একটু পানি কমে গেলে আবার আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, কারণ এত লং ভিডিও করা পসিবল না, এত লং ভিডিও করতেও চাচ্ছি না। তো আর একটু পরে আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি। এটা থেকে পানি কমে গেছে এবং এটা থেকে উপরের যে অংশের পানি ছিল সেটা চলে আসছে এটা দিয়ে। এর উপরে আর পানি ওইটাতেও উঠবে না, এর উপরের পানি উঠলে এটা দিয়ে নেমে আসবে এখানে। এছাড়াও আমার ওই যে পাইপটা দেওয়া আছে, যে পাইপের মাধ্যমে ধীরে ধীরে পানি এটাতে চলে আসবে। দেখা গেল যে বৃষ্টি ছেড়ে যাওয়ার পরেও ওইটাতে বেশি পানি থাকলো, পরে ধীরে ধীরে এটাতে ওই পাইপ দিয়ে এসে দুইটা সমন্বয় হয়ে যাবে। এখন দেখুন এটাতে একটু কম, ওইটাতে একটু বেশি পানি দেখা যাচ্ছে। এইভাবে যদি আমি দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখেন এটাতে ঠিক এই উপরের প্রান্ত পর্যন্ত, আর এটাতে এই যে নিচে নেমে গেছে এবং সেই সাথে আউটলাইন দিয়ে পানি এখনও বেরোচ্ছে। ঠিক ওই পাইপের মাথা বরাবর পানি এসে থেমে যাবে, আর তো নিচ দিকে যাবে না। তো এইভাবে আউটলাইন করাতে আমি নিশ্চিন্তে থাকতে পারি, যে কোনো সময় রাতেও থাকতে পারি। যদি রাতে বৃষ্টি আসে টেনশন করতে হয় না, অটোমেটিক পানি বেরিয়ে যায়। এবং যদি বাসায়ও না থাকি, অন্য কোথাও থাকি, সেই ক্ষেত্রেও পানিটা এভাবে বেরিয়ে চলে যায়। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।